ইসলামের বাইরে আপনি কি তালাশ করতেছেন? ব্যবসা। আল্লাহকে বাদ হবে না, কারণ মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, পতিতার ব্যবসা, ভেজাল ব্যবসা, দালালি ব্যবসা, মজুদদারি ব্যবসা, হারাম পণ্যের ব্যবসা ইসলামে নাই, করা যাবে? কথা বলে না। কি করেন? রাজনীতি ইসলামের বাইরে হবে না। ইসলামের বাইরে দুনিয়ার কোন জীবন বিধান যা আপনি তালাশ করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। মনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ মনোনীত করেছি একমাত্র জীবন বিধান, তার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইসলামের ভিতরে তুমি পুরোপুরি ঢোকো, পুরোপুরি। আংশিক রাজনীতিটা জাহিলিয়াতের কাছে দিয়ে, মানুষের হাতে দিয়ে, মানুষের মন গড়া পথে দিয়ে কোনোদিন ইসলাম কবুল করা যায় না। আংশিক লেনদেন, সুদি ব্যাংকে দিয়ে তুমি ইসলামী এই কথা বলো না, এই কথা তুমি বলো না। নিজে তাহাজ্জুদ পড়ার বউটা বেপর্দা হয়ে ঘোরে, এই কথা তুমি বলো না। নিজে তাবলীগ করো আর নিজের সন্তানটা ইয়াবার ব্যবসা করে, এই কথা তুমি বলো না। তুমি পুরা ঘরটারে নিয়ে ইসলামে আসো, গান শুনলো ইসলামী, দল করলো ইসলামী, স্লোগান দিল ইসলামী, সব কিছুর ভিতরে ইসলাম তুমি নিয়ে আসো। যদি তুমি না আসো, আমি আল্লাহর রায় শুনে নাও, আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করবো না, সেটা দুনিয়ায়। আর আদালতে আখিরাতে কিন্তু তুমি ভয়াবহ বিপর্যয়ে পড়ে যাবা। কার কথা? কথা বলেন না কেন? আপনি যাই করেন ইসলাম, কার কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর জেলার যশোর সদরের শাহবাজপুর পশ্চিমপাড়া তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা ও ইয়াতিমখানার কর্তৃপক্ষের আয়োজনে উদযাপিত যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের ৬ষ্ঠতম বার্ষিক অধিবেশনের সমাপনী রজনীর মোহতারম মোকাররম সভাপতি বর্ষিয়ান মুরব্বী সর্বজন শ্রদ্ধেয় আলহাজ
মোহাম্মদ মমিনুর রহমান হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, কুরআনুল কারীমের হাফেজ বৃন্দ, আলেম বৃন্দ, খতিব, ইমাম বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের ওস্তাদ বৃন্দ, আমার দিনী বন্ধুরা, পর্দানসীন মা বোনেরা, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি একটি চমৎকার পরিবেশে কুরআনুল কারীমের হাফেজ ছাত্রদের সম্মাননা অনুষ্ঠানে এখানে আমাদের কোরআনের ডাকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। মুনিবের দরবারে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, জোরে পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুনিয়া খুব ছোট্ট একটু পরিসর, ছোট্ট একটু জীবন। শুধু এখানে সফলতাগুলো কাজে লাগবে যেটা আল্লাহর জন্য করেছে। এই দুনিয়াটা একেবারেই অস্থায়ী, একেবারেই অস্থায়ী। বাড়ি করে ঘরে ঢোকা যায় না, মানুষ বিদায় নিয়ে নেয়। আমরা সবাই সে মহাকালের অনন্ত যাত্রার এক পথ ভোলা যাত্রী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা একটা ধোঁকা। কে বলেন? কথা বলেন না। দুনিয়া বানাইলো কে? ধোঁকা বলল কে? ধোঁকার পিছনে যারা দৌড়ায় তারা হলো বোকা, নাকি? আমরা তাই করছি। যেই জমি আপনি খেতেন, খাচ্ছেন, ওইটা আপনার বাবা খেত, দাদা খেত, নাকি? আপনার পরে সন্তান। وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আসমান জমিনের সকল সম্পদের মালিকানা আমার আল্লাহ, আমরাও আল্লাহ। জমিনও আল্লাহর, জান্নাতও আল্লাহর, জাহান্নামও আল্লাহ। পুরস্কার দিবে যদি জান্নাতে যেতে পারি, জাহান্নামে গেলে ধ্বংস হয়ে যাব বলে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। গোলাম মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা وما له في الآخرة من نصيب। তুমি টার্গেট ঠিক করো, কি চাও? দুনিয়া দিয়ে দেব, আখিরাত দিয়ে দেব। তুমি কোনটা চাও ঠিক করো। যদি তুমি দুনিয়া চাও, দুনিয়া পাবা। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব। দুনিয়া যারা চেয়েছে, আখিরাতে তাদের ভাগ্যে কিছুই থাকবে না। কার কথা? কার কথা? কার? এই জন্য বেশি দুনিয়া তালাশ করেন না, আখিরাত তালাশ। এই যে এই দেখছেন নি, যৌবনের ছাপ আছে নি? নাই। নিষ্ঠুর কথা না? খুব নিষ্ঠুর। জীবনটা এরকমই, প্রতারণা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। চোখ বন্ধ করলে বউ বাচ্চা কারো লাগবে, সম্পদের কোনো দাম থাকবে না। এইটা ঠিক নিয়ে যদি যাইতে পারো লাভ আছে। এই যে কতগুলো ছাত্র আজকে পাগড়ি নিল, সফল বাপ, লজিং রেখেছে সফল। 10 জন থেকে 40-70 জন পর্যন্ত এক একজন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিছুই পাইলেন না, না হইলেন হাফেজের বাপ, না রাখলেন হাফেজ লজিং, 3টা 4টা 5টা সন্তান, কোরআন পড়তে পারেন না, আপনি ব্যর্থ ব্যর্থ বাপ। আপনি মনে করেছেন প্রেসিডেন্টের বাপ হইছেন, লাভ নাই। খালি মইরা দেখেন না কি হচ্ছে। সফল হয়ে গেছে, ওই সন্তান কাজে লাগবে যে মরার পরে মালিকের দুয়ারে হাজির হয়, মালিককে ডাক দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলে না, সবার দোয়া কবুল হয় না। খায় হারাম, বলে হারাম, দেখে হারাম, চলে হারাম পথে। ওদের কথা আর যার মুখে কোরআন, বুকে কোরআন, হাতে কোরআন, অন্তরে কোরআন, তার কথা এক। কথা কন না কেন? মালিককে খুশি করতে গেলে মালিকের লাইনে থেকেই খুশি করতে হয়। সফল আল্লাহ আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, তুমি তাদের জীবনটা নূরে নূরান্বিত, বরকতে পূর্ণ, আমলের পুরো জিন্দিগি তুমি তোমার গোলামি হিসাবে কাটানোর তৌফিক দাও। এদের যারা লজিং রাখলেন, এদের যারা অভিভাবক, আমি বিশ্বাস করি এরা কিয়ামতের ফয়সালাটা ভালো পাবেন। আমার বিশ্বাসটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যাদের নেয়ামত দিয়েছো সন্তান, এই সন্তান দিয়ে প্রতিষ্ঠানকে পূর্ণ করে দাও। এর মাধ্যমে এই জমিন কোরআনের জমিনে তুমি পরিণত করে দাও। একটু আমিন বলেন, আরেকটু, আরেকবার। আরে শেষরা মানুষ, মানে আমি প্র্যাকটিস না করাইলে ওরা করবে না, এইটা নি কথা। এই জন্য শেষরা বলছে। অনেক আলোচনা শুনছেন, তরুণ মানুষ, যুবক মানুষ, বিপ্লবী মানুষ। আমরা এখন মাস্টার মানুষ, অধ্যাপক মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, আমাদের বয়স ভাটির টানে যাচ্ছে। আমরা এখন উজান দেখি না, আমরা দেখি ভাটি। আমার ভাই মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কোরআন আল কারীমকে সামনে নিয়ে বিপ্লবী আলোচনা রেখে গেছেন। আল্লাহ তার কথায় বারাকা দান করুন। আমাদের এর ভিতর থেকে যতটুকু শিক্ষা নেওয়া, আমলের জিন্দিগিতে ততটুকুই পরিণত করার তৌফিক দান করুন। আপনাদের দীর্ঘমেয়াদী অনেক রাত ধরে কষ্ট দেওয়ার নিয়ত করে বসি নাই, কিন্তু নিয়ত খুব বেশি না। যদি দেখি আপনারা উঠে যাচ্ছেন, তাইলে আমি আপনার আগে উঠব। কারণ শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার পরে যদি শ্বশুর জামাই দেখে ভাগে, জামাইয়ের উচিত হইল ইজ্জতমান বাসায় আগে বিদায় নেওয়া। হ্যাঁ, আলোচনা একটু করি নাকি? আরে ভাই, আমি তো চেষ্টা করতেছি, আপনারা একটু সমর্থন দিবেন। সারাদিনে বেশি পরিশ্রম করছেন। আমি ভোরবেলা দেখলাম তো ওইখানের বাজারে আপনাদের জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে। ওটা বরিশাল যাবে। গরম পানি দেওয়া, ইন্না লিল্লাহ, 10 কাপ চা, 1 কাপ চিনির মধ্যে শুধু পানি দিবেন। সবাই পড়েন, সবাই পড়বেন, শুনবেন, মন দিবেন, জিজ্ঞেস করলে জবাব দিবেন। এটা হলো কোরআনের ক্লাস। শিক্ষক ছাত্র, আমি এমনিও শিক্ষক। এমনিতেই আজকের এই সামনাসামনি এটা হবে শিক্ষক ছাত্র। আপনারা হলেন কোরআন ক্লাসের দামি ছাত্র। বললে, জিজ্ঞেস করলে উত্তর দিবেন। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلال من النار ومن تحتهم ظلال ذلك يخوف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد صدق الله العظيم سورة الزمر কুরআনুল কারীমের মাক্কি সূরা। আমি আপনাদের সামনে 14 থেকে শুরু করে 17 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আদেশ করেছে, আমি যেন ইসলামটাকে ঠিক রেখে আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। কাকে ঠিক রেখে? কে বলতেছে? কাকে? রাসূলকে বলার দরকার আছে? রাসূলের মাধ্যমে আসলে আমাদের জানাচ্ছে, তুমি যাই করো তুমি গোলাম কার? উত্তর দেন, গোলাম কার? আল্লাহর গোলাম বললে আগে ইসলাম ঠিক রাখো। তুমি দল করো ইসলাম, রাজনীতি ইসলাম, ব্যাংক ইসলাম, ঘর ইসলাম, মেয়ে ইসলাম, ছেলে ইসলাম, বউ ইসলাম, শিক্ষা ইসলাম। বুঝেন না? প্রথম রানেই বোল্ড আউট হইয়েন না। আর এটা আমার বাপেরও কিতাব না, এটা আপনার আমার সবার হেদায়েতের কিতাব। হুদাল্লিন নাস, তামাম দুনিয়ার সব মানুষের হেদায়েত এই গ্রন্থের ভিতরে। সুবহানাল্লাহ, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই।
কথায় সব শেষ। আপনি কার গোলাম? ইসলাম মাইনে আল্লাহর গোলাম। ইসলামের বাইরে আপনার যাওয়ার সুযোগ। ومن يبتغ غير الإسلام دينا, ইসলামের বাইরে আপনি কি তালাশ করতেছেন? ব্যবসা। আল্লাহকে বাদ হবে না, কারণ মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, পতিতার ব্যবসা, ভেজাল ব্যবসা, দালালি ব্যবসা, মজুদদারি ব্যবসা, হারাম পণ্যের ব্যবসা ইসলামে নাই, করা যাবে? কথা বলে না। কি করেন? রাজনীতি ইসলামের বাইরে হবে না। ইসলামের বাইরে দুনিয়ার কোন জীবন বিধান যা আপনি তালাশ করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। মনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ মনোনীত করেছি একমাত্র জীবন বিধান, তার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইসলামের ভিতরে তুমি পুরোপুরি ঢোকো, পুরোপুরি। আংশিক রাজনীতিটা জালে জাহিলিয়াতের কাছে দিয়ে, মানুষের হাতে দিয়ে, মানুষের মন গড়া পথে দিয়ে কোনোদিন ইসলাম কবুল করা যায় না। আংশিক লেনদেন সুদি ব্যাংকে দিয়ে তুমি ইসলামী এই কথা বলো না, এই কথা তুমি বলো না। নিজে তাহাজ্জুদ পড়ার বউটা বেপর্দা হয়ে ঘোরে, এই কথা তুমি বলো না। নিজে তাবলীগ করো আর নিজের সন্তানটা আবার ব্যবসা করে, এই কথা তুমি বলো না। তুমি পুরা ঘরটারে নিয়ে ইসলামে আসো, গান শুনলো ইসলামী, দল করলো ইসলামী, স্লোগান দিল ইসলামী, সব কিছুর ভিতরে ইসলাম তুমি নিয়ে আসো। যদি তুমি না আসো, আমি আল্লাহর রায় শুনে নাও, আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করবো না, সেটা দুনিয়ায়। আর আদালতে আখিরাতে কিন্তু তুমি ভয়াবহ বিপর্যয়ে পড়ে যাবা। কার কথা? কথা বলেন না কেন? আপনি যাই করেন ইসলাম, কার কথা? ইসলামের বাইরে লাভ নাই ভাই। লাভ কেন? আপনার কবরে তো ওইটাই হবে। দিনের নাম কি? দিনের নাম কি? দিনের নাম কি? তা আপনি এখন কি তালাশ করতেছেন? কি দল করতেছেন? কি মত দিতেছেন? কোন আন্দোলন, কোন সংগঠন, কোন সংগ্রাম? ইসলাম নাই যেখানে, আপনি নাই সেখানে। এটাই তো হওয়ার কথা। কে কি তালাশ করে? কি তালাশ করে? বিয়া, ওটা ইসলামী তরিকায় হতে হবে। অবিবাহিতা মেয়ে, কুমারী মেয়ে, যতই কোর্ট ম্যারেজ করুক না কেন, ইসলাম ওটাকে গ্রহণ করে না। বিবাহিত মেয়ে যদি আগে বিয়া হয়, তাইলে বাপ মায়ের অনুমতির প্রয়োজন নাই, সে তার ভালো মন্দ বুঝে। কিন্তু যেই মেয়ে এখনো বিয়া হয় নাই, সে যদি বাপের বাড়ি থেকে বের হয়ে অন্য ছেলের হাত ধরে কোর্টে যায়, রাষ্ট্রের কাছে বিচার, রাষ্ট্রের বিধান অনুযায়ী বিয়ে হতে পারে। আল্লাহর কসম করে বলি, ইসলামের সুযোগ নাই। আপনি তো রায় দিয়ে দিচ্ছেন, বিয়ে হয়ে গেছে, সস্তা না। এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলা রে, এটাও ইসলামী কোনো গান না, এটাও বাতিল। মমতাজ আপা গাও, ডলি সায়ন্তিনী গাও, এই গানের সাথে ইসলামের সম্পর্ক নাই। আপনার জীবনের টোটাল এরিয়ার ভিতরে ইসলাম নিয়ে আসেন, হাতটার ইসলাম বানান। এই হাত ওই জিনিস ধরবে না যেটা আল্লাহ নিষেধ করেছে। মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, এই গোলাম নিঃশ্বাস শেষ হওয়ার আগে তুই ইসলামের ভিতরে আয় না, আয়। ঠেকাতে পারবে না কেউ, তুই তো মরবি, আজ রাতেই মরবি। আজ রাতে এই দেশে গড়ে 1000 থেকে 1250 লোক মারা যাবে এই রাতে। প্রতি রাতে বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় 2500 লোক মারা যায়। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি
তিনি সেই আল্লাহ রাতের বেলায় যিনি তোমাদের মরণ দেয়। এই জন্য আমরা ঘুমাতে যাই আর বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু মালিক, আমি কিন্তু তোমার নামে মরতে আসছি। মরতে যাচ্ছেন, মরেন, মরে গেলেন। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই পাগল, আল্লাহরে ভয় কর, আগামী দিনের চিন্তা কর। প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে। বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না, ওই বাড়িনগরের মানুষ, ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে, এখানেও মসজিদ একটা আছে, অপেক্ষায় আছে পালকিতে নিয়া গোরস্থানে যাবে, সে গোরস্থানটাও সাজানো আছে। ভুলে গেছো তুমি মরবা না? না, এটা হবে না। 3.5 হাত অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে। এই তো ছিল অনেক দূর, মায়ের পেট থেকে বের হয়েছিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ। এরে গোলাম, তোরে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি, তুই তো কিছু জানতি না। এই যে তোর জীবনের লড়াচড়া শুরু হলো, আস্তে 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 যৌবন কাল, আবার ভাটি হতে 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 বৃদ্ধকাল, এসে গেলি সুম্মা আমাতাহু ফাআকবারা। এখন তোর মরণ হবে, তোর লাশটা টানাটানি শুরু হবে, কেউ গোসল করাবে, কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ঝাঁপ করবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কান্নাকাটি করতে করতে আসবে, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে। এত সুন্দর বাড়ি, সামনে অন্ধকার, অন্ধকার রাতে তোমার বাড়ি জ্বলে, কবর তো অন্ধকার। সীমাহীন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই। আল ইসলাম নূর, ইসলাম হলো আলো, ঠিক কিনা বন্ধু? তুমি ভুল পথে আসছো। ওই কবর তোমার সামনে, আল্লাহ কায় হায়াত কিন্তু আমি দিলাম, মরণ রেডি আমি রাখছি। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতেছি এখন। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করো, এর পরীক্ষা। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। কিয়ামতের দিন কিচ্ছু না, আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু পরীক্ষার ফলাফল দেব, আর কিচ্ছু না। আমি শুধু রেজাল্ট দেব, আর কিচ্ছু না। তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো, আমি সেই রেজাল্টটা দেব। সুবহানাল্লাহ। এই জন্য কবর পথের পথিক, স্বপ্নটাকে গুটিয়ে ফেলো, জীবনটাকে সাজিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। চোখটা বন্ধ করে দেখো, বাতিটা নিভে গেছে। দেখো ফাইজুল হক, দেখো তোমার লাশ মরানো আছে, প্রিয়জন কাঁদতেছে, বউ কাঁদে, সন্তান কাঁদে, একটু পরে নিয়ে যাবে গোরস্থানে। ঘুম ভেঙে গেল, হলোটা কি? আমি তো বাচ্চাই আছি। কেন স্বপ্ন দেখলাম? আল্লাহ দেখাই নিছে, যা করো আর না করো কবরকে ভুলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত নিষ্ঠুর, এত খারাপ, নবীর কল্লা কাটতে আসছে। সেই লোকটা যখন দেখতো চুলায় আগুন জ্বালে বেহুশ হয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়া ঝর্ণা নেমে যেত। সুবহানাল্লাহ। নবী যখন দেখতেন লাশ নিয়ে যায়, দাঁড়িয়ে যেতেন আর আফসোস করতেন। আব্দুদ দারদা
যখনই কোনো লাশ দেখতেন বলতেন পথিক শিক্ষা নাও, দুদিন পর তোমার এই পরিণতি হচ্ছে। দুনিয়া পে ভুলে গেছি ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ কা তোদের তো আমি চিনি, দুনিয়া ভালোবাসছো, আখিরাত এখন আর গায়ে লাগে না। ঠিক কি না? কে বলছে? কে বলছে? ওই নিঃশ্বাস শেষ করার আগে আয়, জান্নাতের জন্য ইসলামের দিকে আয়। নবীরা দোয়া করতেন, শহীদরা দোয়া করতেন, নবীরা দোয়া করতেন ওয়াতাফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, আল্লাহ তুমি আমারে মুসলমান হিসাবে মরণ দিও। শুনছেন নি? আল্লাহর নবী দোয়া করে আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও, তাইলে আমার কি? শহীদ হয়ে যাচ্ছেন, ফেরাউনের জাদুকররা ঈমান আনলেন। ফেরাউন হাত কাটতেছে, পাও কাটতেছে, ডান দিক থেকে হাত কাটে, বাম দিক থেকে পাও কাটে। লা উখাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে। চুলে চড়াইয়া জনমের মজা দেখায়। আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে, বলতেছে কেন মারো, আমাদের কি অপরাধ? ঈমান আনছি তো, এই তো, তাইলে তোমার কাছে হায়াত ভিক্ষা চাবো না ফেরাউন। দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে। আমার মালিক, আমার রব, আমারে সবরকারী বানাও, আর আমার মরণটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাগল